বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম। কথা কন নাকি? ডিলেট চলে না, কথা কন ঠিক কি? এটার আবার আমি বিপরীত একটা গান বানাইছি, বলবো? কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, আমার কাছে আছে দাদা আল কুরআন। কোরআন কোরআন ভাইজান কোরআন কোরআন, কোরআন কোরআন বুবু কোরআন কোরআন, আমার কাছে আছে বুবু আল কুরআন। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে আপনার জীবন সাজান। কোরআন কোরআন ভাইয়া কোরআন কোরআন, কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে আপনার সমাজ চালান। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে আপনার দেশটা চালান। কুরআন আল কুরআন, ঠিক কিনা? ওরা বানাবো বন্ডামি গান, আমরা বানাবো হক্কানি গান, ঠিক কিনা? এই কিছুদিন আগে গান ভাইরাল হয়েছে, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আছে না এরকম? আছে না? আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কুরআন এমন এক গ্রন্থ, যতই মানুষ তেলাওয়াত করে ততই তার ঈমান বেড়ে যায়, যতই তেলাওয়াত করে ততই মজা পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে কোন। আমি একটা সূরার উদাহরণ দিই, আলহামদু সূরা, সূরা ফাতিহা। আজ থেকে 1400 বছর আগে থেকে চলতেছে, এখনো আছে না নাই? এখনো কোনো মুসল্লি না, কোন কাফেরের বাচ্চাও বলে না যে কোরআনের সূরা ফাতিহাটা আর পড়েন না, এটা ভালো লাগে না। এটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমান থাকলে আওয়াজ বাড়ায় দেন, আল্লাহু আকবার। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বিরক্ত লাগছে ভাই? আল্লাহর বিধান ঠিকই চলে, আল্লাহর কোরআন ঠিকই চলে। আচ্ছা ভাই, আজান শুনে কেউ বিরক্ত হয়েছে? কথা জোরে কোন। আজান যতই শোনা যায় ততই ভালো লাগে, ঠিক কিনা? একটা তাহাজ্জুদের আজান দিয়ে দিও, অসুবিধা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? আমি বলতেছিলাম ভুলে গেছেন নাকি? আবু জাহেল বলল সমাজ থেকে বের করে দিব। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বসে কোরআন তেলাওয়াত করে ভুলে গেছেন? আবু জাহেল কয়, যে আইন ফাঁস করছি আজকে আর কেউ কোরআন তেলাওয়াত শুনবে না। তাফসীরের ঘটনা, আল্লাহু আকবার জোরে। আবু জাহেল নিশির রাত্রিতে অন্ধকারে চুপে চুপে মসজিদে নববীতে যায় আমার নবীর তেলাওয়াত শুনতে যায়। আবু জাহেল নিজে, আল্লাহু আকবার। আবু জাহেল যায় উমরের সাথে ধাক্কা লাগছে, এরে উমর তুই এনো কিয়া? উমরে কে আবু জাহেল তুই এনো কিয়া? আল্লাহু আকবার বলবেন। আরে তাফসীরের কথা, হাদিসে আসছে, আল্লাহু আকবার জোরে। আবু জাহেল কো, আমি তো আইন ফাঁস করছি, আমি তো কাউকে দায়িত্ব দেই নাই কেউ যা কিনা দেখার জন্য, দেখশন করার জন্য আমি কাউকে দায়িত্ব দেই নাই। দায়িত্ব দিতে ভুলে গেছিলাম, এই জন্য আমি নিজে আসছি, দেখি কেউ আসে কিনা। উমরে কো, আমিও তো তাই। আল্লাহু আকবার বলবেন না? উতবা সাহেব, উতবা সাহেব তোরা আসিস কি? উতবা সাহেব কো, আরে আমিও তো ভাবছিলাম যে আবু জাহেল, চাচা আবু জাহেল, ভাবছিলাম আপনি কাউকে দায়িত্ব দিচ্ছেন না, নিজ দায়িত্বে দায়িত্ব পালন করতে চাইছিলাম। বাটফারি আলাপ আর কি, বুঝলেন নাই?
আবু সুফিয়ান তুই কি, তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, উমর ইবনুল খাত্তাব মুসলমান হয় নাই, কি জন্য আসছিলি? ওই এই জন্যই তো, নাউজুবিল্লাহ জোরে। এবার আবু জাহেল 5 নম্বরটা বলতেছি, 3 2 3 4টা বাদ দিলাম, 5 নম্বরটা। এবার আবু জাহেল বলতেছে, দেখো 4 বার সাক্ষাৎ হয়ে গেল, 5ম বার যদি কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসো, তার কল্লা আলাদা হবে। আইনটা কি সহজ না কঠিন? বাজান খারাপ লাগতেছে? মোহব্বত নিয়ে বলেন খারাপ লাগতেছে? আর 15 মিনিট চলবে না, 10-15 মিনিট ইনশাআল্লাহ বলেন। এবার আবু জাহেল আইন ফাঁস করল। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমর ইবনুল খাত্তাব, এবার যদি কেউ কোরআন শুনতে আসে রে, তার কল্লা আলাদা হবে। উমরে কহ আপনারটাও তো, কহ আমারটাও। উমর আবার কথা ক্লিয়ার করে রাখে, আল্লাহু আকবার বলুন। উমর ইবনুল খাত্তাব বলে, আবু জাহেল শুন, তুই যদি কোরআন শুনতে আসস তোর কাল্লাও কিন্তু আলাদা। ঠিক আছে। এবার কঠিন আইন ফাঁস করলো। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, যে আইন ফাঁস করছি মুহাম্মদের তেলাওয়াত আর শুনতে কেউ যাবে না, আমি যাই শুনি। আল্লাহু আকবার জোরে। বোঝা গেল আবু জাহেলের অন্তরের ভিতরেও, আবু জাহেলের ভিতরেও কোরআনের প্রতি মহব্বত ছিল। শুধু আবু জাহেলের শত্রুতা ছিল নবীর সাথে। কথা কন নাকি? এই যে আমার পূর্বের বক্তা বয়ান করে গেছে, আবু জাহেলের কথা হলো মুহাম্মদ আল্লাহ নবী বানাইছে, আমি কি করছিলাম? কথা কন নাকি? আমার অন্যায়টা কি ছিল? আর আবু জাহেলের আসল নাম ছিল আবুল হেকাম। জানেন আবুল হেকাম মানে? হেকম মানে জ্ঞানের বাবা, জ্ঞানের বাবা। আবু জাহেল তো আমি হলাম জ্ঞানের বাবা। আল্লাহ তো আমার নবী বানায় পাঠাইতে পারতো, মুহাম্মদের নবী বানায় পাঠাইলো, এটা হলো তার জিদ। আবু জাহেল 5ম বার আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতে গেল। উমর ইবনুল খাত্তাব মনে মনে কয়, মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করে, আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর গান বাদ্য বাজনা, বাইবেল বলেন গীতা বলেন কুলু কিতাব, এত মধুর সুন্দর শোনা যায় না। আল্লাহু আকবার। উমর কো আমি যাই শুনি, উতবা কো আমি যাই শুনি, সাইবা কো আমি যাই শুনি, আবু সুফিয়ান কো আমি যাই শুনি, আপনার আব্দুল্লাহ ইবনে উবাই কো আমি যাই শুনি। কারণ কল্লা আলাদা করে ফেলবে। এবার আর ভয়ে কেউ যাবে, জানের ভয়ে কেউ যাবে? উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর ইসলাম ধর্মটা সত্য না মিথ্যা? আপনারা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। উমর ইবনুল খাত্তাব বলতেছে, নবী মুহাম্মদ আপনার ধর্ম কি সত্য না মিথ্যা? আপনারা কোন ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? আল্লাহ নবী বললেন, উমর 100% ইসলাম ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আজান আসতে দিতে বলেন কেন? আজান তো জোরে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। ইসলাম, উমর ইবনুল খাত্তাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন থেকে ইসলামের বিজয় শুরু। আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আপনি যদি শেষ নবী সত্য হয়ে থাকেন, তাহলে আজ থেকে আযান আসতে হবে না, আজ থেকে আযান হবে উচ্চ আওয়াজে। আল্লাহু আকবার।